হ্যালো এভরিওয়ান। না পার্ট 1 এর মানে কিছু চ্যাপ্টারের ওই রেলওয়ে চ্যালেঞ্জারের বই থেকে ফার্স্ট চ্যাপ্টারের কিছু কোয়েশ্চেন আমি আপলোড করেছিলাম। আচ্ছা, এরপর সেকেন্ড চ্যাপ্টারের স্পিড, ডিসট্যান্স এবং টাইম থেকে, টাইমের চ্যাপ্টার থেকে আরকি, ঠিক আছে? সেখান থেকে আর একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে কিছু কোয়েশ্চেন আজ আপলোড করছি। তো ১ নম্বর যে কোয়েশ্চেনটা বলেছে দেখো, ১ নম্বর, ঠিক আছে? এখানে বলেছে কি না, ঘন্টায় ৫৪ কিমি বেগে একটি ট্রেন ২৭০ মিটার লম্বা সেতু অতিক্রম করে ৩০ সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তো ট্রেনটির দৈর্ঘ্য আমি x ধরে নেব। ট্রেন লেন্থ ইকুয়ালস টু মিটার, মিটার, ঠিক আছে? মিটার। আর আমার এখানে সেতুর দৈর্ঘ্য কত দিয়ে আছে? ২৭০ মিটার। তাহলে টোটাল ডিসট্যান্স কত হয়ে যাবে? x প্লাস ২৭০। আর এখানে একটা গতিবেগ দিয়ে আছে দেখো, ট্রেনের গতিবেগ ৫৪ কিলোমিটার পার ঘন্টা। এটাকে মিটার পার সেকেন্ডে করে নেব। তাহলে ৫/১৮ দিয়ে গুণ করো। ১৮ তিনে ৫৪, ৩ ৫ ১৫ মিটার পার সেকেন্ড। তাহলে ১৫ মিটার পার সেকেন্ড। এইবার একটা ফর্মুলা হয় কি, টাইম সমান কত? টাইম সমান ডিসটেন্স বাই স্পিড। ডিসটেন্স কত এখানে? x প্লাস ২৭০ ডিভাইডেড বাই স্পিড কত? স্পিড হচ্ছে ১৫। আর সমান টাইমটা কত এখানে দিয়ে আছে দেখো, কত অতিক্রম করতে কত সময় লাগে? ৩০ সেকেন্ড লাগে। এটাই অতিক্রম করতে ৩০ সেকেন্ড লাগবে না? এইবারে তাহলে x প্লাস ২৭০ সমান ১৫ তিনে ৪৫, বা x সমান, আচ্ছা, ৪৫০ থেকে ২৭০ বিয়োগ করো। বিয়োগ করলে হয় ০, আচ্ছা, ৫ ১৫, ৮ ৭ ১৫, ২টা ৩ হয়ে যাবে, ১৮০ সমান কত? ১৮০ মিটার, ঠিক আছে? ১৮০ মিটার। তা x এর লেন্থ আমি কি ধরেছিলাম? ট্রেনের লেন্থ ১৮০ ধরেছিলাম, ঠিক আছে? ১৮০ মিটার ধরেছিলাম। তো এখানে ১৮০ মিটার হয়ে যাবে, সি অপশনটা হয়ে যাবে। ট্রেনের লেন্থ কত? ১৮০ মিটার। এরপর ২ নম্বর। ২ নম্বরে বলছে দেখো, একটি ট্রেন ১.৫ ঘন্টায় ৬৬ কিমি পথ অতিক্রম করে। ট্রেনটির মিনিটে গতিবেগ কত? তো আমি ১.৫ ঘন্টা সমান কত মিনিট সেইটা আগে বার করে নিব, ঠিক আছে? ১.৫ ঘন্টা সমান দেখো, ২ একে ২, ২ একে ৩, ৩/২। ৩/২ ঘন্টা। এটাকে মিনিটে কনভার্ট করতে গেলে ৬০ দিয়ে গুণ করতে হবে। তাহলে ৩০ দুগুণে ৬০, ৩ তিরিকে ৯০, ঠিক আছে? ৯০ মিনিট। এটা হচ্ছে ৯০ মিনিট। তাহলে সেই ৯০ মিনিটে কত দূর যায়? না, ৬৬ কিলোমিটার। তো ৬৬ কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে ১০০০ দিয়ে গুণ করতে হয়। তো ৬৬,০০০ কিলোমিটার, এই ৬৬,০০০ মিটার, ঠিক আছে? এটা মিটার। এবারে ১ মিনিটে কত দূর যাচ্ছে? তো ১ মিনিটে যাচ্ছে কত? না, ৬৬,০০০ ডিভাইডেড বাই কি? ৯০। ৯০। তো একটা শূন্য একটা শূন্য কেটে দাও। এবারে এটাকে ৩ দিয়ে করলে হয় ৩ তিরিকে ৯, এটাকে ৩ দিয়ে করলে হয় ২২০০, ঠিক আছে? ২২ দুগুণে ২২ তিনে ৬৬। তাহলে এটাকে ভাগ করতে হবে। তো ৩ দিয়ে ভাগ করো ২২০০ কে। ৩ সাতে ২১, ১ শূন্য, ৩ তিরিকে ৯, ১ শূন্য, আবার ৩ তিরিকে ৯, ১। তাহলে ৭৩৩ পূর্ণ ১/৩, এইটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? ৭৩৩ পূর্ণ ১/৩। দেখো এখানে একটা অপশন আছে ৭৩৩ পূর্ণ ১/৩, ঠিক আছে? এই অপশনটা হয়ে যাবে। আচ্ছা, এরপর ৩ নম্বর। ৩ নম্বর দেখো কি বলছে, একটি ট্রেন ২২৫ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে ৩০ সেকেন্ডে এবং ৩৫০ মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে ৪০ সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? তো এই ক্ষেত্রে আমি দুটো ডিসটেন্স যে দেয়া আছে, ট্রেন দুটি কত লম্বা সেটার ডিফারেন্স বার করাবো। দেখো, ৩৫০ থেকে ২২৫
225 বিয়োগ করো, করলে হবে 5, 2টা 3 হয়ে যাবে, 3 থেকে 2, 2, আচ্ছা 2 থেকে 3, 1, ঠিক আছে? 125, এটা কি 125 মিটার। আরেকটা দিয়ে আছে কি 40 সেকেন্ড আর 30 সেকেন্ড। 40 সেকেন্ড 30 সেকেন্ড 10 সেকেন্ড হয়, তাহলে এদের ডিফারেন্স 10 সেকেন্ড। এইবারে কথাটা হচ্ছে এরকম যে 10 সেকেন্ডে যায় কত? 10 সেকেন্ডে কত যায়? 125 মিটার। 125 মিটার, ঠিক আছে? 10 সেকেন্ডে যে 125 মিটার, আ তাহলে 3600 সেকেন্ডে কত দূর যাবে, ঠিক আছে? উম আচ্ছা 3600 না করে ১ সেকেন্ডে কত দূবে সেইটা আগে দেখি। ১ সেকেন্ডে কত দূর যাবে? 125/10। এইবারে এটাকে কিলোমিটার পার ঘন্টায় আনতে হবে। তো কিলোমিটার পার ঘন্টায় আনতে গেলে কি হবে? এখানে যেহেতু 10 সেকেন্ড আছে, 10 সেকেন্ডকে আমি 3600 সেকেন্ড দিয়ে কি করব? ভাগ দিলে আমার কি হবে? সেটা ঘন্টায় চলে আসবে, ঠিক আছে? তো এখানে যদি ভাগ দিই, এটা উপরকে চলে যাবে। তাহলে এখানে হবে 3600, আর দেখো 125 মিটারকে যদি আমি কিলোমিটার করতে চাই, একেও কি 125 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কি এই নিচে আসবে তাহলে? তো 1000 হয়ে যাবে। এটা কত? 1000 হয়ে যাবে। তো এইবারে কাটাকাটি করলে দেখো 2টা শূন্য কাটলো, এখানে দুটা শূন্য কাটলাম, ঠিক আছে? তাহলে 10 10 100। তো 125 গুণ 36 ডিভাইডেড বাই কত? 100। তো এটা কাটলে কি হবে? 25 4 100, 25 5 125। আচ্ছা 4 নং 36 সমান 9 5 কত? 45, ঠিক আছে? 9 5 45। তো 9 5 45 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? কিলোমিটার পার ঘন্টা। সরি, এখানে যেটা বলেছিলাম 3600 যে সেকেন্ড, এটা গুণেই হবে, ঠিক আছে? 3600 সেকেন্ডে 10 সেকেন্ডে যদি 125 যায়, তাহলে 3600 সেকেন্ডে কত দূর যাবে সেইটা হচ্ছে গুণ হয়ে যাবে, ঠিক আছে? আর 125 এর ক্ষেত্রে তখন ভাগ হয়ে যাবে। কারণ 125 মিটার আছে, এটাকে কিলোমিটার নিয়ে গেলে কত হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা ঠিকই আছে। ক্যালকুলেশন 45 কিলোমিটার পার ঘন্টাই হবে, ঠিক আছে? এখানে অপশান আছে, দেখো সি অপশানটা হয়ে যাবে। দেখো 4 নম্বরেরটা, কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 4.5 কিমি হলে স্রোতের গতিবেগ ঘন্টায় কত? এখানে 4টা বিষয় থাকে বিশেষ করে। কি কি বিষয়গুলো? না, স্পিড অফ ডাউনস্ট্রিম, স্পিড অফ আপস্ট্রিম, ঠিক আছে? স্পিড অফ ডাউনস্ট্রিম, স্পিড অফ আপস্ট্রিম, স্পিড অফ বোট, আর স্পিড অফ কারেন্ট। এই 4টা বিষয়ের মধ্যে 2টা কি 3টে থাকলে, স্পিড অফ ডাউনস্ট্রিম, আপস্ট্রিম থাকলে সবগুলো বেরিয়ে যাবে, ঠিক আছে? তো এখানে যেটা দেয়া আছে যে স্পিড অফ, বলছে না যে কোনো দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলে, অনুকূলেই মানে স্পিড অফ ডাউনস্ট্রিম, ঠিক আছে? স্রোতের অনুকূলে যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে দ্বিগুণ সময় লাগে। মানে স্রোতের মানে অনুকূলে ডাউনস্ট্রিমে 1 ইউনিট সময় লাগলে স্রোতের প্রতিকূলে কত সময় লাগে? 2 ইউনিট, ঠিক আছে? এইবারে ব্যাপার হচ্ছে এটা তো টাইমের রেশিও, তাহলে স্পিডের রেশিও কত হবে? আচ্ছা, এটা একটু ভুল হয়ে গেল। স্পিড হবে না, এগুলা স্পিড নয়, ঠিক আছে? দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি। এগুলো হচ্ছে স্পিড নয়। স্পিডের টাইমের রেশিওটা বলছি, ঠিক আছে? ডাউনস্ট্রিমের ডাউনস্ট্রিমের টাইম লাগছে কত? সেক্ষেত্রে লাগছে 1 ইউনিট। আর আপস্ট্রিমের টাইম লাগছে কত? সেক্ষেত্রে 2 ইউনিট। তো টাইমের রেশিও যা হয়, স্পিডের রেশিও উল্টো হয় না? সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? 2 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, ঠিক আছে? এইবারে স্পিড অফ বোট এখানে দেয়া আছে, কিন্তু আমরা এখান থেকে বার করাবো, ঠিক আছে? এখান থেকে কিভাবে বার করাবো? যে স্পিড অফ ডাউনস্ট্রিম প্লাস স্পিড অফ আপস্ট্রিম ডিভাইডেড 2 হয় না? এটা হচ্ছে এর ফর্মুলা, ঠিক আছে? 2, স্পিড অফ ডাউনস্ট্রিম প্লাস স্পিড অফ আপস্ট্রিম বাই 2, এটা হচ্ছে কিসের? স্পিড অফ বোর্ডের ফর্মুলা। তো এক্ষেত্রে আমরা মানগুলা বসিয়ে দেবো। আর এটা সমান দিয়ে আছে কত? 4.5 কিলোমিটার পার ঘন্টা, মানে 4 দুগুণে 8, 9/2, 9/2। তাহলে এসডি কত? 2 প্লাস এসইউ কত? 1 ডিভাইডেড 2 সমান কত? 9/2। এই 2 কেটে দাও।
তাহলে 3 সমান 3 সমান 9, 1 ইউনিট সমান তাহলে কত হবে? 3, 3 তিরিকে 9, 3 হবে। তাহলে 1 ইউনিটের মান যদি 3 হয়, তাহলে এইটার মান কি অ্যাকচুয়াল মান কত? 3 ইউনিট, মানে 3 কিলোমিটার পার ঘন্টা। আর এটার মান তাহলে কত হবে? 3 দুগুণে 6, 6 কিলোমিটার পার ঘন্টা। এইবারে স্পিড অফ কারেন্ট চেয়েছে, তাহলে স্পিড অফ কারেন্ট কি হবে? এসডি, এখানে হবে না, দাঁড়া মুছতে দাও একটু। তাহলে স্পিড অফ কারেন্ট সমান কি? এসডি মাইনাস কি? এসইউ, এসইউ, ঠিক আছে? মানে স্পিড অফ ডাউনস্ট্রিম, স্পিড অফ মাইনাস স্পিড অফ আপস্ট্রিম ডিভাইডেড 2 সমান স্পিড অফ ডাউনস্ট্রিম কত? ডাউনস্ট্রিম 6 মাইনাস আপস্ট্রিম গতিবেগ কত? 3 ডিভাইডেড 2 সমান কত? 3, 6 থেকে 3 বাদ দিলে 3/2 সমান 1.5, 1.5 মানে 1/2, 1/2 কিমি পার ঘন্টা, ঠিক আছে? এইটা অ্যান্সার হয়ে যাবে সি নম্বরটা। এরপর 5 নম্বরে বলছে, দেখো একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরি হয় এবং 6 কিমি গতিতে গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য নির্ধারিত সময় কত? এখানে দেখো গতিবেগ দিয়ে আছে দুটা। একটা গতিবেগ কত দিয়ে আছে? গতিবেগ বলে স্পিড 1 মানে S1/S2 সমান কত দিয়ে আছে দেখো। প্রথমে দিয়ে আছে 4 কিমি পার ঘন্টা, আর একটা দিয়ে আছে 6 কিমি পার ঘন্টা, ঠিক আছে? এটা কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, মানে 2/3, 2/3 স্পিডের রেশিও। আচ্ছা, টাইমের রেশিওটা কি হয়ে যাবে দেখো? টাইম 1/টাইম 2 হয়ে যাবে, এটা উল্টে যাবে না? তাহলে 3/2 হয়ে যাবে। তো এইবারে ব্যাপারটা হচ্ছে এরকম যে 4 কিমি গতিতে গেলে 5 মিনিট দেরি হয়। দেরি হয় মানে তার অরিজিনাল টাইম এটা, সেখান থেকে লেট হওয়া মানে সেটা অনেক দেরিতে পৌঁছানো, ঠিক আছে? লেট হয়ে যাওয়া মানে 5 মিনিট লেট হয়ে যাচ্ছে, মানে এরকম জায়গাতে পৌঁছে। অ্যাকচুয়ালি এই টাইমে পৌঁছাতে হয়, তার থেকে 5 মিনিট বেশি টাইমে পৌঁছাতে, ঠিক আছে? সেই জন্য তো লেট হয়ে যাচ্ছে। আর যখন 6 কিমি গতিতে যাচ্ছে তখন 5 মিনিট আগে পৌঁছাচ্ছে, মানে অরিজিনাল টাইম যদি এইটা হয় তার থেকে আগে পৌঁছে যাচ্ছে, 5 মিনিট আগে। তাহলে টাইমের ডিফারেন্সটা কত টোটাল? 5 মিনিট এদিকে, এদিকে 5 মিনিট, তাহলে 10 মিনিট, ঠিক আছে? 10 মিনিটের ডিফারেন্স। তো 10 মিনিটের ডিফারেন্স তো হচ্ছে, কিসের জন্য হচ্ছে? এইখানে এই ডিফারেন্সটা লুকিয়ে আছে। দেখো 2 থেকে 3 বাদ দিলে কত? 3 থেকে 2 বাদ দিলে কত? 1 ইউনিট হয়। এই 1 ইউনিট মানটাই হচ্ছে 10 মিনিট। তাহলে 10 মিনিট হচ্ছে কত? 1 ইউনিটের মান। এই যে T1 এর মান কি? 3, আর T2 এর মান কত? টাইম 2 এর 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। তো 1 এর মানই হচ্ছে 10, ঠিক আছে? 1 এর মান 10 হলে 2 এর মান কত হবে? 20 হবে। 2 এর মান কত হবে? 20 হবে। আর 3 এর মান কত হবে? 30 হবে। তাই তো? তো এইবারে ব্যাপারটা হচ্ছে, তো এই ক্ষেত্রে কি, যে 4 এর গতিবেগে যাচ্ছে, যে 4 এর গতিবেগে যাচ্ছে সে তো কম গতিবেগে যাচ্ছে না? সেইজন্য লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? লেট হয়ে যাওয়া মানে আগে পৌঁছে যাওয়া। মানে আগে না, পরে পৌঁছে যাওয়া। তাহলে 30 মিনিট পরে মানে 30 মিনিট লেগে যাচ্ছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি তাহলে 30 মিনিট 5 মিনিট বেশি লাগতিছে। তো এর মধ্যে 5 মিনিট তো লুকিয়ে আছে না? তাহলে 30 থেকে আমি 5 মিনিট যদি বিয়োগ করি, যে আমার আমার কত আসবে? 25 মিনিট আসবে। এইটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? কি বললাম? না, এটা তো কম গতিবেগ। তো কম গতিবেগে গেলে তো লেটে পৌঁছাবে। তো লেটে পৌঁছাতে গেলে টাইম বেশি লাগবে। তো 4 কিলোমিটারে যখনই গেছে তখন তার 3 সময় লাগছে। আর 3 টা কত? 30 মিনিট। তো 30 মিনিট মানে কি? তাতে বেশি সময় আছে। তো বেশি সময়টা কমাতে হবে। কমাতে হবে কিভাবে? ওই 5 মিনিট মাইনাস করতে হবে। তো 5 মিনিট মাইনাস করলে কি হবে? 25 মিনিট হবে। আর দ্বিতীয়বার এরকমভাবেও তুমি বার করাতে পারো যে দ্বিতীয়বার কি 6 এর গতিতে যাচ্ছে। তো 6 এর গতিতে গেলে মানে বেশি স্পিডে যাচ্ছে, মানে কি টাইমটা কম লাগবে। তো এখানে কম টাইম মানে আগে পৌঁছে গেছে। তো আগে যদি পৌঁছে যাই
তাহলে 20 সাথে আরও 5 যোগ করলে আমার অরিজিনাল টাইমটা পাবো আমি। তাহলে 5 যোগ করলেও কত হবে? 25 হবে। ঠিক আছে? তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে 25 মিনিট। ঠিক আছে? এরপর 6 নম্বর, 6 নম্বর বলছে 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে 10 মিটারে এবং বি সিকে 20 মিটারে পরাজিত করে। সমদূরত্বের প্রতিযোগিতায় এ সিকে কত মিটারে পরাজিত করবে? দেখো 200 মিটার তো ডিস্টেন্সটা কত? 200 মিটার। 200 মিটার। এইবারে এ বিকে কত 10 মিটারে এবং বি সিকে 20 মিটারে পরাজিত করছে। তাহলে এ কত মিটারে পরাজিত করছে বিকে? 10 মিটারে। তাহলে এ যখন 200 মিটার যাচ্ছে তখন বি কত মিটার যাচ্ছে? 190 মিটার। তাহলে এদের একটা শূন্য কেটে দাও। তাহলে 20/19, 20/19 এই সংখ্যাটা হচ্ছে। আর বলছে বি সিকে 20 মিটারে পরাজিত করে। তাহলে বি যখন 200 মিটার যাচ্ছে 200 মিটার যাচ্ছে, তখন সি কত যাচ্ছে? 180 মিটার। একটা শূন্য কাটো। এখানে কাটতে পারলে ভালো। 10 দুগুণে 20, 9 দুগুণে 18, তাহলে 10/9 এইটা যাচ্ছে। এইবারে বলছে যে সমদূরত্বের প্রতিযোগিতায় এ সিকে কত মিটারে পরাজিত করবে? তাহলে এ সিকে মানে এ যদি 200 মিটার যায় তখন সি কত মিটার যাচ্ছে সেইটা বার করালে আমাদের কি অ্যান্সার চলে আসবে। তাহলে এক্ষেত্রে আমরা এটা করব যে এ বাই সি, তো এ বাই সি আমাদেরকে বার করাতে হবে। তো এ বাই সি আনতে গেলে দেখো তো এরকম করি যদি, তাহলে এ বাই বি করলাম গুণ বি বাই সি যদি হ্যাঁ সি যদি করে দিই তাহলে দেখো বি কেটে যাবে, বি কেটে যাবে, এ বাই সি আমি পেয়ে যাব। তাহলে সমান এটা এরকম করে দিই। তাহলে এ বাই বি কত? 20/19 গুণ এটা কত হয়ে যাবে? 10/9। ঠিক আছে? এইবারে কাটলে কাটা যাবে? কাটা যাচ্ছে না। আচ্ছা চলে আসবে আমাদের। তাহলে 210 এ কত? 20 10 এ 200 আর 19 9 171 হলো। এইবারে 171 যাচ্ছে কত? যখন এ 200 মিটার যাচ্ছে তখন সি কত যাচ্ছে? 171। তাহলে কত মিটারে পরাজিত করছে? তাহলে 29, 30 হচ্ছে তো, 70 হলে 30, তাহলে 1 কম মানে কি 29 মিটারে, 29 মিটারে এসিকে পরাজিত করছে। ঠিক আছে? এসিকে 29 মিটারে পরাজিত করছে। এখানে এই যে সি অপশানটা আছে 29 মিটারে পরাজিত করছে। এরপর 7 নম্বর, 2টি ট্রেন বিপরীত দিক থেকে 54 কিমি পার ঘন্টা গতিতে আসে। প্রথম ট্রেনের একজন যাত্রী দ্বিতীয় ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে। প্রথম ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? তো এক্ষেত্রে যেটা বলছে যে পরস্পর বিপরীত দিকে মানে পরস্পরের দিকে কোনো ট্রেন পরস্পরের দিকে আসা মানে দুটো গতিবেগ কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। ঠিক আছে? দুটো গতিবেগ যোগ হয়ে যাবে। ঠিক আছে? পরস্পর কোনো মুভিং অবজেক্ট পরস্পরের দিকে আসা মানে দুটো গতিবেগ যোগ হয়ে যাবে। আর দুটো পাশাপাশি যাওয়া মানে একই দিকে, সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? আর এটা মানেই কি রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে? রিলেটিভ স্পিড। আচ্ছা, যেটা এখানে বলছে যে 54 কিমি পার ঘন্টা গতিতে আসে। তো 54 কিমি ঘন্টা গতিবেগে আসলে দুটো ট্রেন যদি 54 তে আসে তাহলে যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেলে কত হবে? তাহলে 54 গুণ 2 সমান 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 108 কিমি পার ঘন্টা। এই কিমি পার ঘন্টাকে আমাকে মিটার পার সেকেন্ডে বার করাতে হবে। তাহলে কি মিটার পার সেকেন্ডে করলে কত হবে? 5/18, 5/18। তো 18 6 108 সমান 6 5 30। তাহলে 30 মিটার পার সেকেন্ড। এইটা হলো কি আপেক্ষিক গতিবেগ। তো এইটা আপেক্ষিক গতিবেগ। এবারে বলছে যে প্রথম ট্রেনের একজন যাত্রী দ্বিতীয় ট্রেনকে কত 6 সেকেন্ডে অতিক্রম করে। তো দ্বিতীয় ট্রেনেকে আচ্ছা প্রথম ট্রেনের একজন যাত্রী দ্বিতীয় ট্রেনকে 6 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে? প্রথম ট্রেনে একজন যাত্রী যে বসে আছে সে দ্বিতীয় ট্রেনটাকে কত সময়ের মধ্যে 6 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্যটা কত? আচ্ছা প্রথম ট্রেনের দৈর্ঘ্য দেয়া আছে 150 মিটার। তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? তো দ্বিতীয় ট্রেনটাকে তো 6 সেকেন্ডে কি ক্রস করেছে দ্বিতীয় ট্রেনটা। তাহলে 6 সেকেন্ডে কতটা দূরত্ব যাচ্ছে সেইটাই আমাকে বার করাতে হবে। তো আমার 1 সেকেন্ডে যদি 30 মিটার যায় তাহলে 6 সেকেন্ডে কত দূর যাবে? 6 3 18, 180 মিটার। এই দূরত্বটা যাবে সেকেন্ড ট্রেনটা। তো সেকেন্ড ট্রেনের দূরত্ব এটাই হবে। ঠিক আছে? এটাই অ্যান্সার।
আর প্রথম ট্রেনটা তো 150 মিটার এখানে ডিস্টেন্স দেয়া আছে। তো 180 মিটার হয়ে যাবে দ্বিতীয় ট্রেনের ডিস্টেন্স। এরপর দেখো ৮ নম্বর। ৮ নম্বরে বলছে একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় ঘন্টায় কত ৪৫ কিমি গতিবেগে এবং ফিরে আসে ঘন্টায় ৩৬ কিমি গতিবেগে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত? তো এক্ষেত্রে গড় গতিবেগ বার করতে বলছে। আর এভারেজ স্পিড সমান কি হয়? না, এটা একটা ফর্মুলা আছে 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই সমান ২ গুণ ৪৫ গুণ কত ৩৬, ৪৫ গুণ ৩৬ বাই ৪৫ যোগ ৩৬, ঠিক আছে। এইবারে ২ গুণ 45 গুণ ৩৬ ডিভাইডেড বাই ৬ ৫ এ ৫ ৬ ১১ ১ ৪ ৩ ৭ একে ৮ ৮১, ঠিক আছে। এবারে ৯ ৯ ৮১, ৯ ৫ ৪৫, আচ্ছা ৯ ৪ ৩৬, ৯ ৪ ৩৬ হয়ে গেল। তো ৪ ৫ ২০, ২০ দুগুণে ৪০, ঠিক আছে। ৪০ মিটার পার, আচ্ছা ৪০ এটা কিসে ছিল? কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। হ্যাঁ, কিমি পার ঘন্টা, ৪০ কিমি পার ঘন্টা এইটা হয়ে যাবে ভেলোসিটি বা স্পিড, ঠিক আছে। এভারেজ স্পিড এইটা হয়ে যাবে ৪০ কিমি পার ঘন্টা, ঠিক আছে। কত থেকে, হ্যাঁ বি অপশানটা রয়েছে ৪০ কিমি পার ঘন্টা, ঠিক আছে। এরপর ৯ এর দাগের এক ব্যক্তি প্রথম ২৪ কিমি পথ ঘন্টায় ৬ কিমি বেগে, পরের ২৪ কিমি পথ ঘন্টায় ৮ কিমি বেগে এবং শেষ ২৪ কিমি পথ ঘন্টায় ১২ কিমি বেগে যায়। সমগ্র যাত্রাপথের কি এই ব্যক্তির গড় গতিবেগ ঘন্টায় কত? ঠিক আছে। তো ৩টা যখন মানে ডেটা দিয়ে দিবে তখন আমরা এভারেজ স্পিড কীভাবে বের করাবো দেখো। ৯ নম্বর, আচ্ছা এভারেজ স্পিড আচ্ছা সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আচ্ছা টোটাল ডিস্টেন্স কত দেখো ২৪, মানে ডিস্টেন্সগুলো সেম আছে ২৪ ৩টে ২৪, তাহলে ২৪ ৩ কত ৭২, তাহলে এখানে কত হয়ে যাবে ৭২ ডিভাইডেড বাই টাইম। এবারে টাইমগুলো দেখো ৬ কিমি বেগে যাচ্ছে, তো টাইম সমান আমরা কি জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত ২৪ আর স্পিড কত ৬, তাহলে ৬ ৪ ২৪, তাহলে ৪ ঘন্টা, প্রথমটা ৪ ঘন্টা। তারপরটা দেখো ৮ ৩ ২৪ ৩ ঘন্টা প্লাস তারপরেরটা ১২, মানে ১২ দুগুণে ২৪ মানে ২ ঘন্টা। তো এইগুলোকে যোগ করো, যোগ করে কাটলেই হবে। তাহলে ৭২ বাই ৪ ৩ ৭, ৭ ২ ৯, তাহলে ৮ লং ৭২, ৮ ৯ ৭২, তাহলে ৮ কিমি পার ঘন্টা, ৮ কিমি পার ঘন্টা, ঠিক আছে। বি অপশানটা হয়ে যাবে। এরপর ১০ নম্বর। ১০ নম্বর বলছে দেখো এক ব্যক্তি সকাল ৮টা ৪৫ মিনিটে বাড়ি থেকে বের হয়ে ৬.১৪ কিমি দূরে কর্মস্থলে পৌঁছন ৯টা ১০ মিনিটে। লোকটি গড়ে ঘন্টায় কত কিমি গতিতে যাত্রা করেন? আচ্ছা দেখুন ৮টা ৪৫ থেকে ৯টা ১০ টাইমটা কত হচ্ছে দেখো, এদিকে কত ১৫ মিনিট আর এদিকে ১০ মিনিট সমান কত ২৫ মিনিট। তো ২৫ মিনিট টাইম আর যাচ্ছে কত না ৬ ৪ ২৪, ২৫ বাই ৪, ৪ কিমি, ঠিক আছে। এই ডিস্টেন্স যাচ্ছে। তো এখানে কি স্পিড, সিম্পল স্পিড বার কথা বলছে। তাহলে স্পিড সমান কত? স্পিড সমান কি জানি ডিস্টেন্স বাই টাইম, তাহলে ২৫ বাই ৪, ঠিক আছে। ২৫ কিমি বাই ৪, ঠিক আছে। কিমিটাকে মিটারে করতে গেলে ১০০০ দিয়ে কত গুণ করতে হয়, তাহলে ১০০০ দিয়ে আমি গুণ করে দেবো। এটা কি কিমি? কিমিতে রাখছে, ঠিক আছে। তো গুণ করার দরকার নেই।
কিমিতে রাখছে, তাহলে গুণ করার দরকার নেই। ঠিক আছে, 25/4, 25/4 আর ডিভাইডেড বাই টাইম, টাইমটা কি মিনিটে দেওয়া আছে, তো মিনিটটাকে কী করতে হবে, 25 মিনিট দেওয়া আছে, তো এটাকে ঘন্টা করতে হবে। তো ঘন্টা করলে কী হবে, আচ্ছা 60 লিখে দিই, আচ্ছা সমান, তাহলে 25/4 গুণ উপরে 60 চলে যাবে, নিচে 25টা থাকবে, তাহলে 25 কেটে যাবে, 15×4 = 60, 15×4 = 60, তাহলে স্পিড সমান কত, 15 কিমি পার ঘন্টা, 15 কিমি পার ঘন্টা, এই অপশানটা হয়ে যাবে। দেখো 11 নম্বরটা, 11 নম্বরে বলছে 75 মিটার লম্বা একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিতে 60 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসা 100 মিটার লম্বা অপর একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে। এখানে দুটো স্পিড দেওয়া আছে, দুটো ডিস্টেন্স দেওয়া আছে, যেহেতু দুটো ট্রেন, তো দুটো স্পিড দেওয়া আছে মানে যেহেতু বিপরীত দিক থেকে আসছে, পরস্পরের দিকে আইলে কি হয়, যোগ হয়ে যায়, পরস্পরের দিকে আইলে যোগ হয়ে যাবে। যেহেতু ট্রেনের একটা সার্টেন কি নিজস্ব কি থাকে, লেন্থ থাকে, তো লেন্থগুলোও যুক্ত হবে, তাহলে কত লেন্থ হয়ে যাবে, তাহলে লেন্থ সমান, আচ্ছা 100, হ্যাঁ 100 মিটার প্লাস 75 মিটার সমান 175, আরেকটা কি স্পিডগুলোও যোগ হয়ে যাবে, স্পিড সমান কি হয়ে যাবে 40 প্লাস 60, এগুলো তো কি হবে 100 কিমি পার ঘন্টা। আচ্ছা এই 100 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করব, 5/18 দিয়ে গুণ করব, তাহলে কি হবে 9 দুগুণে 18, 50 দুগুণে 100, 50 দুগুণে 100, আচ্ছা 5×5 = 25, মানে 250/9 মিটার পার সেকেন্ড আমার স্পিড এটা। তো স্পিড যদি এটা হয়, আমাকে চাইছে কি না অপর একটি ট্রেন কত সময়ে অতিক্রম করবে, ঠিক আছে। আচ্ছা এত লম্বা হয়, তাহলে অপর একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে, মানে একে অপরকে কত সময়ে অতিক্রম করে যাবে। তো তার জন্য কি দরকার, এই যে ডিস্টেন্সটা দিয়ে আছে এইটা অতিক্রম করে যাওয়াই মানেই কি আমার ট্রেনটি অতিক্রম করবে। তো এইটা অতিক্রম 175 মিটার, এই ডিস্টেন্সটাই কি করতে হবে, অতিক্রম করতে হবে। তো 175 মিটার ডিভাইডেড কত 250/9, 9টা উপরে গুণ হয়ে যাবে। তো এটা কাটো, 25 7 25 6 150, 25 7 175 আর 25 10 কত 250, এবারে 9 7 63, আচ্ছা 63/10 মানে 6.3 সেকেন্ড, ঠিক আছে 6.3 সেকেন্ড, ডি অপশানটা হবে।